শুক্রবারের দুপুরবেলা বাড়িতে মজাদার ঝালঝাল কালারফুল কিছু রান্না হবে, এটা তো একদম বাধ্যতামূলক। তো বাড়িতে চিকেন ছিল, তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মশলাদার চিকেনটা তৈরি করেছি। প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়েছি গোটা জিরে, তেজপাতা এবং গোটা দারচিনি ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা কেটে নেওয়া টমেটো, তারপর টমেটো মজে যাওয়ার পর দিয়ে দিয়েছি 3 চা চামচ রুটিন মশলা। রুটিন মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরা বাটা, ধনে বাটা, বেশি করে কাঁচা লঙ্কা এবং গরম মশলা বাটা। এই রান্নাতে আমি কোনো প্রকার আদা ব্যবহার করিনি। তারপর ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছিলাম মশলা যে বাটিতে করেছি সেই বাটি ধোয়া জল, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর মশলা কষা হয়ে গেলেই দেখো পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা এবং মাংস থেকে তেল ছেড়ে না দেয়। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাতে নুন ব্যবহার করিনি। যখন মাংসটা ভালো করে কষে গেছে এখানে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ নুন এবং মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদ। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দেখতেই পারছো কত সুন্দর মাংসটা কষে গেছে এবং চারপাশ থেকে তেল বের হয়ে গেছে আর মশলাগুলো মাংসের গায়ে লেগে আছে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। যে বাটিতে মশলা করেছিলাম সেইটা ধুয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এখন বলক আসার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 10 মতো দমে রাখবো। দেখো দম থেকে তুলে এত সুন্দর কালার এসেছে। পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় করেছি, এখানে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা, খুব ভালো থেকো।